ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি আওয়ামী লীগের, জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে ১৭,৯২৬ জন আহত হয়েছে আর নিহত হয়েছে ৬১৭ জন। এর এক মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, ফার্মগেট ঘুরে শহীদ মিনারে শেষ হবে। শুধুমাত্র কয়েকটি কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে সেরকম কোনো কমিটি দিই নাই, জেলাভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলাভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন। সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি চাপিয়ে দেয়া হয়েছে। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সোচ্চার থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।